বন্ধুরা আমরা যারা নাট জেএলপিটি অথবা অনলাইনে যে কোনো চাকরি বাকরির অ্যাপ্লাইয়ের জন্য আমাদের ছবির দরকার হয়, পাসপোর্ট সাইজ ছবি অথবা যে কোনো সাইজের ছবির দরকার হয়, তো তখন আমরা অনেক সময় কম্পিউটারের দোকানে যাই, তারা আমাদেরকে বোকা বানিয়ে অনেক টাকা নেয়। সো আমরা যদি একটু বুদ্ধি করি তাহলে নিজেরাই করতে পারি। যাদের পিসি আছে তারা কিভাবে করবেন সেটাও দেখাবো, এবং যাদের পিসি নাই, যারা মোবাইল ফোন দিয়ে করবেন তাদেরটাও আমি দেখিয়ে দেবো। তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি, কারণ আপনি পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন না, তখন আর কি আপনি পারবেন না। সো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। তো যাদের বাসায় কম্পিউটার আছে তারা এই যে এরকম একটা অ্যাডোবি ফটোশপ সফটওয়্যার ইনস্টল করে নেবেন। তো আমি এটা ইনস্টল করে নিয়েছি। তো এবারে আমি ফটোশপ ওপেন করি। ফটোশপ ওপেন করার পরে জাস্ট এই যে ওপেনে ক্লিক করব। আমি ভিডিওতে যেভাবে যেভাবে করব আপনারা ঠিক সেভাবে করবেন। তো আমি এখন আমার ছবিটা রেখেছি কোথায়, এই যে ডেস্কটপে রেখেছি, এই যে আমার ছবিটা। তো এটা সিলেক্ট করে ওপেন করব। তো ওপেন করার পরে আমার ছবিটা চলে আসবে ফটোশপে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে চলে আসছে। তো এবারে আমি এটা একটু সিলেক্ট করি ছবিটা। আমি হালকা জুম করে নিচ্ছি, কন্ট্রোল প্লাস চাপলে ছবিটা বড় হবে। তো এবারে এই ছবিটা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে এখানে নাট টেস্টের ওয়েবসাইটে যাই। তো দেখেন এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর নাট। তো এখানে আসছি, আসার পরে এখানে দেখেন লেখা আছে কি কি ক্রাইটেরিয়া। ছবি অবশ্যই পাসপোর্ট সাইজের হতে হবে। ছবি রিসাইজ করতে গিয়ে কোনো অবস্থাতেই টেনে টুনে ছবির সাইজ ঠিক করবেন না ও ঝাপসা ছবি দিবেন না। অর্থাৎ আমরা অনেকে অনেক সময় সাইজ ঠিক করার জন্য ডান বাম এভাবে টানাটানি করি। টানাটানি না করাই ভালো। টানাটানি করলে আপনাকেও ওরা টেনে রেজিস্ট্রেশন থেকে বাদ দিয়ে দিবে, আপনার রেজিস্ট্রেশনটা বাতিল করে দিবে। সো আর ঝাপসা ছবি অবশ্যই দেবেন না। অনেকে ফোনের ছবি দেওয়ার চেষ্টা করে। সো যেই ফোন দিয়েই তোলেন অবশ্যই মানে এমন একটা ক্যামেরা দিয়ে তুলবেন, শুধু ছবি সুন্দর হলেই যে সুন্দর বিষয়টা এমন না। যেই ক্যামেরাটায় আপনার ছবির পিক্সেল সংখ্যা অনেক বেশি থাকবে, জাস্ট লাইক 50 মেগাপিক্সেল বা 108 মেগাপিক্সেল, 200 মেগাপিক্সেল, এইসব ফোনের ক্যামেরাগুলো দিয়ে তোলা বেটার। আর ছবির ব্যাকগ্রাউন্ড শুধুমাত্র সাদা বা নীল রং থাকবে। সো এই তো। আর ছবি থেকে ছবি প্রদান করলে কোনো বর্ডার রাখা যাবে না। এই যে এখানে দেখেন বর্ডার আছে, তো এই বর্ডার ছবি রাখা যাবে না ছবি থেকে ছবি তুললে। এই যে দেখেন এখানেও বর্ডার। হ্যাঁ, এই যে ছবি থেকে তোলার পরে বর্ডার, এটা বর্ডারটা ক্রপ করে দিবেন যে যে কোনো মাধ্যমে, ফটোশপ অথবা ওয়েবসাইটের মাধ্যমে। সো এখানে দেখেন কান ও মুখ দৃশ্যমান হতে হবে। অর্থাৎ হিজাব পরে অনেকে ছবি তোলে, তো কান দেখা যায় না, মুখ দেখা যায় না ভালোভাবে, তো এটা খেয়াল রাখতে হবে। এখানে দেখেন ওরা একটা স্যাম্পল দিয়ে দিছে। এরপরে বাজে কোয়ালিটির ছবির জন্য কোনো আবেদনকারী রেজিস্ট্রেশন বাতিল হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। অর্থাৎ ওই যে বললাম যে আপনারা দেখা যাচ্ছে যে আপনাদের ফোনে বিউটি মোড অন আছে, তো বিউটি দিয়ে ছবি তুললেন, দেখতে সুন্দর লাগতেছে, কিন্তু ওদের কাছে যে সফটওয়্যারের মাধ্যমে যে রোবট আছে সেই রোবট কিন্তু ধরে ফেলবে। সো এটা আর আপনার গ্র্যান্টেড হবে না। আর এইসব জায়গাতে আপনারা অনলাইনে ছবি সাবমিট করার সময় ছবি খুব বেশি এডিট করার দরকার হয় না। খুব বেশি বিউটি বা মেকআপ এগুলা দিবেন না আশা করা যায়। মানে রিয়েলিস্টিক রাখার চেষ্টা করবেন। এবারে আমরা নিচের দিকে আসি। এখানে দেখেন ওরা সাইজ দিয়ে দিছে। দেখেন 531 × 650 পিক্সেল। অর্থাৎ প্রথমটা 531, এটা হচ্ছে উইডথ, আর 650 এটা হচ্ছে হাইট। আর অবশ্যই ছবির সাইজটা 1 MB নিচে হতে হবে। আর এখানে এনআইডি বা পাসপোর্টের যে বিষয়টা, এটাতে ওরা কোনো মানে অ্যাকচুয়াল সাইজ বলে নাই। যার যে সাইজ খুশি সেই সাইজ দিতে পারেন। তবে এটা আপনি অবশ্যই 1 MBর নিচে রাখবেন। মানে 1 MBর বেশি হলে কিন্তু এটা আর আপনি আপলোড দিতে পারবেন না। বন্ধুরা, ছবিটি ফটোশপে ওপেন হওয়ার পরে ছবিটিতে একটি ক্লিক করে নিব। ক্লিক করার পরে আমরা কোনো দিকে না তাকিয়ে শিফট কন্ট্রোল অল্ট এস, আমি ডিসপ্লে যেটা দিয়েছি এটা একসাথে প্রেস করব। প্রেস করার পরে এখান থেকে গিফের জায়গায় এখানে জেপিইজি সিলেক্ট করে নেব। আর হাই লো এগুলো আমাদের সাইজের উপর নির্ভর করে। এখানে তাকাবেন যে সাইজ কত আসে। তো আমি একটু নর্মালি হাই করে নিলাম। হাই করার পরে এখান থেকে বাদবাকি আর কিছু করতে হবে না। আর এই যে এইখানে সাইজটা চেঞ্জ করতে হবে। তো এখানে যে বন্ডিং যেটা আছে এটাতে ক্লিক করে বন্ডিংটা আলাদা করে দিলাম।
আলাদা করে দিলাম। এবার হাইট উইথ বসাবো। তো আমরা নাট টেস্টের ওয়েবসাইটে গেলাম, এখানে কত আছে 531 গুণ 650 পিক্সেল, অর্থাৎ উইডথ থাকতে হবে 531, হাইট থাকতে হবে 650। প্রথমটা হচ্ছে উইডথ এবং পরেরটা হাইট। তো এভাবে বসাবো 531 650। তো এখানে বসিয়ে দেই উইডথ 531, হাইট 650। তো দেখেন আমাদের সাইজ কিন্তু হয়ে গেছে। আর এই যে বন্ডিংটা অবশ্যই এটা কিন্তু প্রথমে আমি যেভাবে এখানে একটা ক্লিক করে বন্ডিংটা ছেড়ে দিয়েছি, তো আপনারাও করে নেবেন। তো এখানে দেখেন আমাদের সাইজ আসছে কত, এখানে কিন্তু সাইজ দেখাচ্ছে 26 কেবি, অনলি 26 কেবি। সো আপনারা চাইলে সাইজটা একটু বাড়ানোর জন্য এখান থেকে হাই থেকে ভেরি হাই ম্যাক্সিমাম যে কোনো একটা করে নিতে পারেন। যদি আপনার ফাইলের সাইজ 1 এমবি থেকে বেশি হয় তো সেক্ষেত্রে একটু কমায় নেবেন, আর একেবারে যদি কম হয় তো একটু বাড়ায় নিলেন, এটা আপনার ইচ্ছা। তবে 1 এমবির বেশি হওয়া যাবে না, 1 এমবির ভেতরে থাকতে হবে। তো এবারে আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে আমি কোন ফোল্ডারে রাখতে চাই, তো আমি ডেস্কটপে একটা ফোল্ডারে রাখতে চাই। আচ্ছা, আমি ডিরেক্ট ডেস্কটপে রাখি। তো এখান থেকে একটা নাম দেই, ফাইলের একটা নাম দিবেন আলাদা, দিয়ে সেভ। তো সেভ হয়ে গেল। এবারে আমরা দেখি আমাদের কাজটা কত দূর সম্পূর্ণ হলো। তো এই যে এখানে চলে আসছে ছবিটা, তো আমি এখন ছবিটা ক্লিক করি। এবারে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবিটা, তো এই ছবিটা ওপেন করে দেখি আমাদের সাইজ ঠিক আছে কিনা। তো দেখেন বন্ধুরা, ছবিটা চলে আসছে এবং আমি এখান থেকে প্রপার্টিসে যাই। এই যে এখানে প্রপার্টিস দেখেন, দেখতে পাচ্ছেন এই যে 531 ইন্টু 650 আর সাইজটা 27 কেবি। সো এই যে আমার অ্যাকচুয়াল সাইজটা ক্রিয়েট হয়ে গেছে। সো এটা গেল আমাদের কম্পিউটারের মাধ্যমে, যাদের বাসায় কম্পিউটার আছে তারা কিভাবে করবেন। এবারে আমরা আসি কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে আমরা করব, অর্থাৎ যারা আমরা ফোন ব্যবহার করি, আমাদের পিসি নাই অথবা আমরা দোকানে যেতে চাই না, তারা কিভাবে করব। সো তাদের সিস্টেমটা, প্রথমে আমরা একটি ব্রাউজারে একটি নিউ ট্যাব ওপেন করে নিব। যে কোনো একটি ব্রাউজারে নিউ ট্যাব ওপেন করে নিব। এরপরে লিখব image.pi7, অর্থাৎ এই যে গুগলের যে বক্স আছে এখানে image.pi7 এটা লিখে জাস্ট ইন্টার চাপবো। এই যে প্রথমে যে লিঙ্কটা আসছে এখানে ক্লিক করব। এবারে আসছে দেখেন, এখানে আপনি অনেক অপশন পাবেন, এগুলো আপনি নিজের মতো করে দেখবেন। তো আমি দেখাচ্ছি কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে পাসপোর্ট সাইজ ছবি মেক করবেন। সো এই যে পাসপোর্ট ফটো মেকার, প্রথমে যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে এই যে সিলেক্ট ইমেজ, তো এখানে ক্লিক করবেন। তারপরে আমি এই যে ছবিটা সিলেক্ট করে নিচ্ছি একটা, ওপেন। তো ওপেন করার পরে এখানে দেখেন সিলেক্টেড অনেক কিছু, এই ডিপিআইটা 300 যেটা আছে এটা থাকবে। আর এখান থেকে কিছু নাড়াচাড়া করবেন না। এই যে কাস্টম, যদি আমি এখন নাট টেস্টের ওয়েবসাইটে যেটা আছে সেই অনুযায়ী করতে চাই, তাহলে অবশ্যই এখানে নাট টেস্টের ওয়েবসাইটে ঢুকবেন। দেখবেন এখানে কি আছে, পিক্সেল 531 গুণ 650 পিক্সেল। সো প্রথমটা উইথ, দ্বিতীয়টা হাইট। সো এবারে আমি যাব 531 650, প্রথমে পিক্সেল করে নিব। এবারে উইথ দেব 531 আর হাইট হচ্ছে 650। এই যে করলাম, করার পরে আমি এখান থেকে নেক্সট দিয়ে দেব। নেক্সট দিয়ে দিলে দেখেন এটা ওই কোয়ালিটির একটা ফ্রেম চলে আসছে। তো এবারে আমি এটাকে মুভ করব আমার ইচ্ছা মতো, মুভ করে যতটুকু রাখা সম্ভব হয় ততটুকু রাখবো। তো রাখার পরে এবারে এখান থেকে চাইলে আমি ব্রাইটনেস কমাইতে বাড়াতে, বা এখান থেকে জুম ইন আউট, মানে এডিটের যে অপশনগুলো আছে কালার কন্ট্রাস্ট বাড়াইতে, এগুলো করতে পারবো। সো করার পরে আমি এখান থেকে সেভ অ্যান্ড নেক্সটে দিয়ে দেবো। তো
তো দেখেন অটোমেটিক এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড হবে, দেখেন অটোমেটিক এটা কিন্তু সাদা ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। তো এখান থেকে যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই, তো এই যে ব্যাকগ্রাউন্ডের এই অপশনটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমি যদি নীল ব্যাকগ্রাউন্ড দেই, দেখেন নীল ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করি, এই যে নীল হয়ে গেল। তো নীল হওয়ার পরে এখান থেকে আমি চাইলে ডাউনলোড করতে, এখান থেকে এবারে আমি ক্লথ সিলেক্ট করে নিচ্ছি। তো এবারে ছবিটা আমার ইচ্ছা মতো আমি এখানে সরিয়ে নেই। সরিয়ে নেওয়ার পরে এখান থেকে আমি যে কোনো একটা কোড সিলেক্ট করি। সো আপনারা চাইলে এখান থেকে কোড সিলেক্ট করেও বসায় নিতে পারবেন আপনাদের ইচ্ছা মতো। দেখেন বন্ধুরা, এভাবে আপনারা কোড, আর যদি আগে থেকেই কোড পড়া থাকে তো সেই বিষয়টা আলাদা। তো আমি এখানে আমার ইচ্ছা মতো আর কি একটা কোড বসায় নিতে পারবো। সো আপনারা এটা নিজেরা তো আমি এখন এই ছবিটা ডাউনলোড করব। তো এখান থেকে অনেক কিছুই করতে পারবেন, এগুলো আপনারা দেখেন। এই ছবিটা এই যে ডাউনলোড অপশনে গেলাম, ডাউনলোড অপশনে যাওয়ার পরে এখান থেকে আমি অরিজিনাল ফাইলটা ডাউনলোড করে নিচ্ছি। এই যে ডাউনলোড হয়ে গেছে। সো আমি যদি এখন ফোল্ডার ওপেন করি, এই যে আমার নাট টেস্টে অ্যাপ্লাই করার ছবিটা চলে আসছে। আবার এখান থেকে দেখেন আপনি এগুলোও ডাউনলোড করতে পারবেন, একসাথে 4টা একসাথে A4 যদি দেয় একসাথে, ওরকম অনেকগুলো আসে। তো এগুলো আবার এক পেজে অনেক ছবি ডাউনলোড করতে পারবেন। সো বন্ধুরা, এভাবে আপনারা ওয়েবসাইটের মাধ্যমে যে কোনো সাইজ যে কোনো সময় ক্রিয়েট করতে পারবেন। আর আমি অবশ্যই এটা কম্পিউটার দিয়ে দেখালাম, এটা মোবাইলেও একই সিস্টেম, মোবাইল দিয়ে আপনারা করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে, এবং এটা সম্পূর্ণ ফ্রি, কোনো প্রিমিয়াম কিনতে হবে না বা কিছুই না। সো বন্ধুরা, এভাবে আপনারা করবেন। আর আমি আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে এনআইডি বা পাসপোর্টের ছবি কিভাবে আপনারা রিসাইজ করবেন। সো এই ওয়েবসাইট দিয়ে করতে পারেন, এই যে ইমেজ টুল। অর্থাৎ আপনি প্রথমে আমি যেভাবে ঢুকলাম PI7 image.pi7 লিখে এই ওয়েবসাইটে ঢুকবেন। ঢোকার পরে এখান থেকে দেখেন রিডিউস ইমেজ সাইজ ইন কেবি, হ্যাঁ। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনারা যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন। আমি পাসপোর্টের ছবি এখানে দিচ্ছি না, আমি আমার জাস্ট একটা ছবি দিচ্ছি। আচ্ছা, একটা ছবি দিলাম। তো এখানে দেখেন এই ছবিটার সাইজ আছে 1 MB। সো আমার এখন কমাইতে হবে। তো এখানে সাইজ আমি দেব, এখানে অবশ্যই কেবিতে আছে, তো আমি এখানে দিলাম 700 কেবি। তো 700 কেবি করতেছি। এবারে যে রিডিউস সাইজ, এখানে ক্লিক করবেন। একটু সময় নেবে আপনার নেটের স্পিডের উপরে নির্ভর করে। তো দেখেন আমার ছবিটা কিন্তু এখন 698 কেবি হয়ে গেছে। তো এখান থেকে ডাউনলোড করব। ডাউনলোড হয়ে গেছে। এবারে আমি ফোল্ডারে গিয়ে দেখি, এই যে দেখেন এখন এই ছবিটা আমি ওপেন করি, এই যে ছবিটা চলে আসছে। তো এখানে দেখেন এই ছবির যেহেতু এই ছবির আমার সাইজ কমানোর একটা উদ্দেশ্য ছিল, দেখেন আমি 700 কেবি দিয়েছি, ওরা 698 কেবি মানে রিডিউস করে দিচ্ছে, কিন্তু ছবিটা ঠিক আছে। সো এভাবে আপনারা আপনাদের পাসপোর্ট বা এনআইডি কার্ডের সাইজটা কমাইতে পারবেন, এবং নাট, জেএলপিটি অথবা যে কোনো এক্সামের যে অ্যাপ্লিকেশন আছে সেখানে আপনারা আপলোড করে দিতে পারবেন। তো এভাবে আপনারা নাট টেস্টের ওয়েবসাইটে যখন যে সাইজ অথবা জেএলপিটি টেস্ট, যে কোনো টেস্ট, জেএফটি যে কোনো টেস্টের যে অ্যাকচুয়াল সাইজটা করবেন, ঠিক আমি যেভাবে করেছি এভাবেই করতে পারবেন। সো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এ বিষয়ে কোনো জানার ইচ্ছা থাকলে কমেন্ট করবেন। আর আমার ফেসবুক আইডির লিঙ্ক তো দেয়াই আছে, ওখানে ইনবক্স আপনাদের জন্য 24 আওয়ার খোলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।